ধরতে একটু ফোনটা একটু করে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকে একটুখানি আলুর দম করে আলুর দম করে দেখাবো। এই যে আলু, তার সাথে মশলা একদম নর্মাল মশলা, জিরা বাটা আর হচ্ছে হলুদ লবণ, একটু সামান্য লঙ্কার গুঁড়া, এই যে দিয়ে আমি এটা করবো। আর গরম মশলাটা একটু গরম মশলাই দিব। আর এই যে ধনে পাতার পাতা, এই যে গরম মশলা দিব। আর ভাঙতে পারি শক্ত ভাঙতেও পারবি না। সাদা জিরা তেজপাতা দেওয়া হয়েছে, আর এখন একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। বন্ধ কর। আচ্ছা, পরিষ্কার নিরামিষ আলুর দম যেরকম হয় সেরকম। এই যে আলু তো করা আছে, আলুটা দিয়ে দিব। আলু কি রেখে দিচ্ছিস নাকি? মশলাটা ভাজা ভাজা হচ্ছে, ভাজা মধ্যে সামান্য চিনি দিয়ে দিল। দিলাম এখন। এই যে আলুটা ভাজা ভাজা হয়ে আসছে দেখো। আর এই যে মশলাটা দিয়ে দিব এখন। কিছুই না, জিরা বাটা, শুধু সাদা জিরা আর হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়া, ব্যাস। আদা ফাদা কিছুই দেওয়া হয়নি। আর ওগুলো রাখ, তুই ওরা রাখ, আমি ফেলামো, হচ্ছে লাগবো তোর। ঝোলটা লেগে আসবে জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। আমি যেহেতু গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, সেই জন্য আমি ধনে পাতা দিব না এটার মধ্যে। ধনে পাতা দিলেও ভালো লাগবে, কিন্তু যেহেতু গরম মশলা দিয়েছি তাহলে গরম মশলার গন্ধটা আর পাওয়া যাবে না। এই যে হালকার মধ্যে তোমাদের সাথে একটু আলুর দমটা শেয়ার করে দিলাম। আর এই যে জলটুকু যা আছে এখন জলটা দিয়ে দিব। ভালো মতন কষানো হয়ে গেছে। আমি বেশি কালারটা বেশি আসেনি কেন, আমি লঙ্কার গুঁড়ো একদমই সামান্য দিয়েছি। যাদের তোমাদের ইচ্ছা হলে তোমরা একটু বেশি করে লঙ্কার গুঁড়ো ঠোড়ো আর বেশি ঝাল ঠাল দিয়ে খেতে পারবে, কেন আমরা বেশি ঝাল খাই না, তো সেই জন্য ঝালটা একটু কমই দিয়েছি। এটা এখন ফুটলে নামিয়ে ফেলবো। এটার মধ্যে কিছু দেওয়ার নেই, কেন কি গরম মশলা দিয়েছি, সেহেতুই দিব না। অনেক রান্না হয়েছে তো সেজন্য অল্প করেই করলাম আজকে, তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলাম। এই যে ফাইনালটা তোমাদের দেখিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি নিরামিষ খিচুড়ি কীভাবে করে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে প্রেশার বসিয়ে দিয়েছি, আমার এখানে চাল ঠাল ধোয়া আর একটুখানি ভাত আছে, ভাতটাও দিয়ে দিব। তোমাদের সাথে দেখাবো কীভাবে আমি করি, আমি কীভাবে করি প্রেশারে, সেটাই দেখাবো তোমাদের। এই যে প্রেশারে পরিমাণ মতন তেল দিয়ে দিই, তেল দিয়ে দিলাম। এখানে যে মশলাগুলো সব রেডি করে রাখলাম, সাদা জিরা দিব, আর হচ্ছে আদা, আর যে শুকনো লঙ্কা, তেজপাতা, এটা আমি সোমবারে দিব। এটা অনেক, তারপরে সোমবার দিব। দেখো তেলের মধ্যে আমি এগুলা ঢেলে দিব। এটা কাঁচা লঙ্কাও দিব, এটা পরে দিব। ভালো করে রেডি করে নিই, তারপরে চালটা দিব। চালটা দিয়ে দিব। চাল আর ডালটা কিন্তু আমি ভাজলাম না আলাদা করে, চাল আর ডালটা একসাথে দিয়ে দিলাম।
খিচুড়ি দেওয়ার জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। এই যে খিচুড়িটা এখন নাড়াচাড়া করবো। এই দেখো ভালো করে কষিয়ে দিলাম অনেকক্ষণ ধরে। গরম জলটা হয়ে গেছে, এটা দিব। মোটামুটি আমার খিচুড়ি কিন্তু কমপ্লিট। এখন জলটা দিব, একটা সিটি মারবো, অফ করে দেবো, ব্যাস। শীতের দিনে সবজি টবজি দিয়ে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খিচুড়ি। একদমই সাধারণ, কিন্তু ঘরের আমরা যে ভাত খাই সেই চাল দিয়ে আমি করলাম। কোনো ভোগ চাল না, কিচ্ছু চাল না। দেখতেই মনে হয় এরকম। অবশ্য আমরা বাসমতি চাল খাই, সেই হিসাবে এটা দিয়েই ভালো লাগবে দেখতে। দেখো পরিমাণ মতন আমি গরম জলটা ঢেলে দিলাম। দেখো যেটুকু দিব, সবটা দিব না, তাহলে ঝরঝরা হবে না। প্রেশারটা আটকে দিলাম, এখন একটা সিটি পড়বে, হালকা সিটি, তাহলে অফ করে দিব। তাহলে আমার খিচুড়ি রেডি। আবার আজকের মতন সবাইকে টাটা। কালকে দেখি আবার যদি নতুন রেসিপি কোনো পাই, কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।